স্বপ্না। যারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো তাদেরকে বলে রাখি, আমার চ্যানেলে আমি লাইফস্টাইল, মেকআপ আর স্কিন কেয়ার ভিডিও শেয়ার করি। অবশ্যই আমার চ্যানেলকে ফলো করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটা ওয়েডিং ড্রেসড মেকআপ লুক শেয়ার করছি। তার জন্য সবার প্রথমে আমি ফেস ওয়াশটা করে নিয়েছি। আর তারপরে হচ্ছে আমার একদম ফিক্সড টোনার হিসেবে আমি গোলাপ জলটা ইউজ করি। তোমরা তোমাদের পছন্দের মতন টোনার ইউজ করতে পারো, কারণ কি ভিজা স্কিনে মানে ওয়েট স্কিনে খুব ভালোভাবে সিরাম বা ময়শ্চারাইজার অ্যাবজর্ব হয়। তার জন্য আমি আগে টোনারটা অ্যাপ্লাই করি। এরপরে হচ্ছে আয়ুর্বেদের এই 10 টাকা দামি লিপ বামটা আমি ইউজ করছি। এটার গন্ধটা ভীষণই ভালো। এরপরে হচ্ছে আমি আমন্ড অয়েল নিয়ে নিয়েছি। এই আমন্ড অয়েলটা হচ্ছে উইশ কেয়ারের, এটা ভীষণই ভালো। আর এটা তোমরা চুলে, মুখে মানে স্কিনে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো, মানে স্ক্যাল্পেও অ্যাপ্লাই করতে পারো আর ফেস অয়েল হিসেবে ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছেন ভালো করে অয়েলটাকে মাসাজ করে করে অ্যাবজর্ব করে নিচ্ছি স্কিনে। শীতকালে স্কিন প্রেপ হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, তো খুব ভালোভাবে স্কিন কেয়ারটা আমাদের করতে হবে। আর হাতগুলো আমাদের একদম ড্রাই হয়ে যায়, দেখতেই পাচ্ছি এখন তেলটা হাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো করে অয়েলটা অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ ওয়েট করেছি। তারপরে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে বায়োটিকের ময়শ্চারাইজার আছে। তোমরা তোমাদের পছন্দের মতো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। তোমাদের স্কিনটা যদি আমার মতো ভীষণই ড্রাই হয় তাহলে এইভাবে বেশি পরিমাণ ময়শ্চারাইজার দিয়ে ভালো করে ম্যাসাজ করে নেবে। আর যদি নর্মাল মানে তোমাদের অয়েলি স্কিন হয় আর কি, তাহলে তো তোমরা একটু হালকা ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করতে পারো অয়েল অ্যাপ্লাই করার পরে। এখানে দেখো আমি হাতেও ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। হাতটাও ভীষণ ড্রাই হয়ে যায় না হলে। আর এখানে দেখো আমি প্রাইমার অ্যাপ্লাই করছি। প্রাইমারের জন্য আমি কালার বাড়ির প্রাইমারটা নিয়ে নিয়েছি। আর এটা ভীষণই ভালো প্রাইমার। প্রাইমারটা ইম্পর্টেন্ট স্টেপ। প্রাইমারটা মিস্টেক করবে না। মেকআপ এটাতে অনেকটাই লং লাস্টিং থাকে আর তোমাদের কোনো স্কিনের ক্ষতিও হয় না মেকআপের জন্য। তো এরপর হচ্ছে আমি আইব্রোটাকে আগে সবার প্রথমে ড্র করে নিচ্ছি। ভালো করে আইব্রোটাকে আঁচড়ে নিয়েছি। তারপরে যেখানে আমার গ্যাপ আছে সেগুলো ফিল করলাম। তারপরে আরও একবার তুলিটা দিয়ে আঁচড়ে নিলাম, যাতে ক্লিন একটা ডিফাইন্ড লুক দেখতে পাওয়া যায়। আরও ডিফাইন্ড লুক পাওয়ার জন্য আমি এখানে কনসিলার ইউজ করেছি। এইটা অবশ্যই এই স্টেপটা করবে। এটা করলে দেখবে খুব ভালো একটা লুক চলে আসে, ক্লিন লুক চলে আসে আইব্রোর। আমি এখানে একটা ছোট ব্রাশ দিয়ে, ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি কনসিলার ব্রাশ দিয়ে। আর তারপরে আমি সবার প্রথমে আই মেকআপটা করব। তার জন্য দেখো আমার আই লিডের ওপরে ভালোভাবে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটাকে ব্লেন্ড করে নেবো সেম ব্রাশ দিয়ে। তোমরা চাইলে হচ্ছে এখানে বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। তারপরে আমি নিয়ে নিয়েছি বিউটি প্লেসের এই প্যালেটটা। এটা ভীষণই একটা ভালো প্যালেট, কিন্তু এটা ধরে থাকাটা ভীষণ ডিফিকাল্ট। যাই হোক, আমি এই প্যালেটটা এখন ইউজ করব। সবার প্রথমে আমি একটা ক্রিজ কালারের জন্য একটা লাইট শেড নিয়ে নিয়েছি। তোমরা যখনই যখন ক্রিজ বিল্ড আপ করবে যে কোনো একটা লাইট শেড দিয়ে ক্রিজটাকে ব্লেন্ড করতে পারো। এরপর হচ্ছে আমি এই অরেঞ্জ কালারটা নিচ্ছি। এইটা আমি হচ্ছে আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করছি। আর ঠিক মানে চোখে একটা ডেপথ আনার জন্য দেখো একই জায়গায় আমি প্রোডাক্টটা প্লেস করছি আর ওইখানেই ব্লেন্ড করছি। এরপরে হচ্ছে আমি এই পিঙ্ক কালারটা নিচ্ছি। ঠিক অরেঞ্জ কালারের ঠিক একটু পরে মানে মিডল আইলিডের থেকে একটু আগে প্লেস করছি আর ভালো করে ব্লেন্ড করছি। দেখতেই পাচ্ছ কিরমভাবে করছি। আর হালকা হাতে একটুখানি ব্লেন্ড করে নিতে হবে। এরপরে আমি এই সুইস বিউটির এই আই শ্যাডোটা নিয়েছি। এটা ভীষণ ভালো আই শ্যাডো। এটা একটা গোল্ডেন কালার আছে। এটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার সেন্টার আইলিড। এরপর হচ্ছে আমি কাজল অ্যাপ্লাই করছি। আমি এখানে কাজল অ্যাপ্লাই করছি। কাজলের জন্য ইস্টে কাজলটা নিচ্ছি। এটা আমার ভীষণ ফেভারিট একটা কাজল। আর এটা দেখো ছোটো হয়ে গেছে। যাই হোক, আমি এটা দিয়ে টাইট লাইন করে নিলাম। এরপরে হচ্ছে এই কাজলটা এই লাইনারটা অ্যাপ্লাই করছি। একটু স্মল উইং আইলাইনার অ্যাপ্লাই করছি। যারা যারা বিগিনার আছে তারা এইভাবে করতে পারো, মানে হাফ করে লাইনারটা ড্র করে খুবই সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যায়। এরপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এর জন্য আমি
এনভাইবের এই ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি, এটা ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার জন্য সবার প্রথমে আমি দেখো এইভাবে সারা মুখে অ্যাপ্লাই করেছি, তারপরে হচ্ছে ড্যাবিং মেশিনে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির কনসিলার, আর এই শেড নাম্বার হচ্ছে 03। এটা হচ্ছে আমার শেড, মানে আমার স্কিন কালার থেকে একটু লাইট কনসিলারের শেড। এরপরে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি এই ইনসাইডের এই লিকুইড লিপস্টিকটাকে অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করবো। তোমরা এখানে লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করতে পারো, বা যে কোনো তোমাদের লিপস্টিক রেড বা পিঙ্ক তোমরা অ্যাপ্লাই করতে পারো, বা অরেঞ্জ কাইন্ডের শেডও অ্যাপ্লাই করতে পারো। হাত দিয়ে ভালোভাবে ব্লেন্ড করার পর ব্রাশ দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি কন্ট্রোল করে নেব। কন্ট্রোলের জন্য আমি এখানে স্টেক ওয়ার্কির কন্ট্রোল স্টিক নিয়ে হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো এই জ লাইনে ব্লেন্ড করার সময় আমি সবসময় নিচের দিকে ব্লেন্ড করতে হবে, ঠিক এইভাবে। আই মেকআপটা এখনও খালি খালি লাগছে, কারণ হচ্ছে আমি ইনার কর্নারে ঠিক এই কালারটা দেওয়া হয়নি, মানে পিঙ্ক কালারটা আমি দিতে চাইছি। দেখতেই পারবে ডিফারেন্সটা কতটা লাগবে। তো প্রথমে এই পিঙ্ক কালারটা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি একটু ব্রাউন কালার, ব্রাউন ঠিক না, অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করছি, অরেঞ্জি ব্রাউন টাইপের কালারটা। এরপরে আইল্যাশ কার্লার দিয়ে আমি আমার চোখের আইল্যাশগুলো কার্ল করে নেব। আমি এখানে হচ্ছে মাস্কারা নিয়ে নিয়েছি, এটা দিয়ে হচ্ছে ভালো করে কোট করে নেবো। এই মাস্কারাটা ভীষণই ভালো একটা মাস্কারা, অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে। ক্রিম প্রোডাক্টগুলোর উপরে আমি পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করছি। সবার প্রথমে কন্ট্রোল করে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি ব্লাশ অ্যাপ্লাই করবো, আর একদম শেষে হাইলাইটার অ্যাপ্লাই করবো। আমি এখানে সুইস এই প্যালেটটা ইউজ করেছি কন্ট্রোল আর ব্লাশ অ্যাপ্লাই করার জন্য। আর এটা খুব ভালো একটা প্যালেট, এই প্যালেটের উপরে তোমরা চাইলে ইনভেস্ট করতে পারো। ওই হাইলাইটারটা অতটা পিগমেন্টেড না, তার জন্য আমি এখানে সুগারের হাইলাইটারটা অ্যাপ্লাই করছি।